তো হ্যালো এভরিওয়ান, আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম ফিশার লফটে। তো এখন আমি চলে এসেছি আমার পায়রার লফটে। তো কয়েকদিন থেকে 3-4 দিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, আবার রোদও হচ্ছে। তো এই সময় পায়রাদের কিন্তু বেসিক্যালি শরীরটা খারাপ হয়, আর পায়রা কিন্তু শুকিয়ে যায় বা খাওয়া ছেড়ে দেয় বা বমি করে। তো এই সময় তোমরা যেটা করবে, প্রথমত পায়রার লফটটা ক্লিন রাখবে, দ্বিতীয় তোমরা পায়রাকে গ্রিট দেবে, আর 3 নম্বর সেটা হচ্ছে পায়রাকে মিক্স দানা দেবে। আর পায়রাকে পারলে তোমরা একটু অলিভিয়ান যে অ্যাক্টিভ, ওটা জলে সপ্তাহে 2 দিন দিতে হয়। তোমরা বর্ষার টাইমে 2 দিন দিতে পারো, একদিন গ্যাপ দিয়ে, তো খুবই ভালো হয়। আর আমার যে পারলট যা ঢেকে রাখার যে পেপারটা ছিল, ওটা কিন্তু একদমই ছিঁড়ে গিয়েছে। তো আমাকে এটা নতুন করে করতে হবে, যাতে পায়রাকে ঠান্ডা লাগে বা পায়রালটে বৃষ্টির জল না ঢোকে। তো সেটা আমি ব্যবস্থা করব। আর শীত পড়লে তখন আমি কি করব, ওই যে পায়রার যে লফটে যে জানলাগুলো আছে, ওগুলো সকালবেলা খোলা রাখবো, আর রাত হলে কিন্তু ঢেকে দেবো, যাতে পায়রার লফটে কুয়াশা বা ঠান্ডা না লাগে পায়রাদেরকে। তো এখন আমি চলে এসেছি আমার বিডার পায়রার লফটে, আর এদেরকে আমি খুলে নিই। আর বাচ্চাগুলো কিন্তু নিজে থেকে খেতে শিখে গেছে, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম। আর আজকে বৃষ্টি হচ্ছিল বলে, যেহেতু আমি পায়রাগুলোকে আমি কিছু একটা আলাদা খাবার দিচ্ছি, তোমাদেরকে সেটা আমি দেখাবো। এই জিনিসটা দিচ্ছি যাতে বাচ্চাদের গ্রোথটা ভালো হয়। আশা করি এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো সেই জন্য আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি লোকটা খুলে নিই। এই যে কালাঙ্কা পায়রাগুলো সব বসে রয়েছে, আর বাচ্চাটা কিন্তু একদমই বড় হয়ে গেছে, কালাঙ্কা বাচ্চা আর আন্ধ্রা বাচ্চাগুলো। তো আমি আলাদা করবো না এখন, এদের এখন থাকুক। আর এরা আরেকবার কালাঙ্কার বাচ্চা নেব, আর আন্ধ্রা জোড়াটা ভেঙে অন্য জোড়া বসাবো। কারণ কালাঙ্কা বাচ্চা আমার 3টে লাগবে, আর আন্ধ্রা বাচ্চাও 3টে লাগবে, তো যাতে ওড়াতে পারি সেই জন্য আমি এই জিনিসটা করছি। আর এই যে পায়রাগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি, এটা তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না। এটা হচ্ছে মুরগির ম্যাশ, যেটা মুরগিকে দেয়, মুরগির বাচ্চাগুলোকে, যাতে ওদের গ্রোথ ভালো হয়। তো এটা আমি দিচ্ছি, কারণ এরা বাচ্চাকে যখন খাওয়াবে আরও কিন্তু ভালো গ্রোথ হবে। আর এটা বেসিক্যালি এটা আমার হ্যান্ডটেম যে পায়রাটা ছিল, ওইটারই মেস। সে তো চলে গেছে, কোথায় যে গেছে আমি খোঁজও পাচ্ছি না, কোথায় যে চলে গেছে জানি না। তো এই যে এদেরকে মেসটা দিয়ে দিচ্ছি, যাতে নষ্ট না হয়ে যায়। তো দেখে নাও, এটা কিন্তু ভালোই খাচ্ছে, এমন নয় যে খাচ্ছে না, এরা কিন্তু মেসটা ভালোই খাচ্ছে। আর বাচ্চারাও কিন্তু খাচ্ছে, কারণ ছোট ছোট যেহেতু, ওদের খেতে সুবিধা হবে। তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আর ওরা দেখে নাও কেমন ছটফট করছে খাবার খাওয়ার জন্য। তো বেশি দেরি করবো না, ওদেরকেও খাবার দিয়ে দেবো। আর এই যে মেসগুলো অনেকটাই রয়েছে, ভাবলাম যে নষ্ট হয়ে যাবে বেকার, তো এদেরকে দিয়ে দিই, এরা খাচ্ছে। আর তোমরা যখন বাচ্চা ছোট ছোট থাকবে, তোমরা মেস দিতে পারো, বাচ্চার গ্রোথ ভালো হয়। তো বলে দিলাম। আর আমার যে হ্যান্ডটেম পায়রাটা উড়ে যে কোথায় বসেছিল, সেটা তোমাদেরকে দেখাবো আজকে আমি। তো এই যে এরা খাচ্ছে, দেখে নাও কেমন। সবাই কিন্তু খাচ্ছে, আমাকে কেউ কিন্তু ভয় করে না, সবাই কিন্তু আমার সামনেই খায়। আর আমার কিন্তু হ্যান্ডটেম বাচ্চারা প্রথমে নারকেলের বসেছিল, তারপর থেকে নাকি আর দেখতে পাচ্ছি না। আর আমার এই নারকেল গাছে কিন্তু অনেক বাজ বা শিকেরা সবসময় এসে বসে আমার পায়রাকে তাড়া করে। তো হয়তো বাজের হয়েছে, হয়তো বাজের ভয়ে সে অন্যভাবে বাড়িতে গেছে, আমাকে ধরে নিয়েছে। তো আমি এটাই আশা রাখি যে কেউ যদি ধরে রাখে, তাহলে কিন্তু পায়রাটা বেঁচে থাকে যখন, কারণ ও নিজের থেকে খেতে পারে না, জলও খেতে পারে না, ওকে কিন্তু আমি ছোট থেকে খাওয়াতে পেরেছি। তো উপরওয়ালার এখানে একটা দোয়া রইল, যাতে যদি বেঁচে থাকে, তো এটাকে ভালো মতো রাখতে হবে। তো এই যে এদেরকে খাবার দিয়ে দিচ্ছি, বেশি দেরি করিনি, কারণ বৃষ্টি তো সকালে হয়েছিল, তো দেখতে পাচ্ছ ছাদ ভিজে ভিজে রয়েছে। তো এদের উপরে খাবার শেষের পরে এরা খাবারটা খেয়ে নেবে, তো তারপরে এদেরকে লাগিয়ে দেবো। আর আমি